হ্যালো, তো যা নিয়ে চলে এসেছি ডেলি প্রেডিকশনস। আজ তোমার দিনটি কেমন যাবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ। টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি রেজোনেট করবে। যারা দেখে নিয়ে আজ তোমার হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ কীরকম থাকবে এবং তার সাথে গাইডেন্স অফকোর্স থাকছে। ট্যারো রিডিং দেখার মানে কি, তার মধ্যে গাইডেন্সই না থাকে? ওকে, হেলথের জন্য এসেছে 3 অফ কাপস এবং দ্য এম্পারার। সো দেখো, তোমার হেলথে ইস্যু আছে, ঠিক আছে? তোমার হেলথে যে ইস্যু আছে সেই ইস্যুটা অফকোর্স ইমোশনাল রিজন তো ডেফিনেটলি রয়েছে। তুমি তোমার মনের মধ্যে এমন অনেক কথা, অনেক কিছু জমিয়ে রেখেছো। ইমোশনালি তুমি খুবই আনস্টেবল রয়েছো। এক কথায় বলতে গেলে ইমোশনালি তুমি খুবই আনস্টেবল, যেটা আমরা গতকালকে প্রেডিকশনেও দেখেছিলাম। সো ইমোশনালি তুমি খুবই আনস্টেবল আছো, যার জন্য তোমার এত প্রবলেম আসছে হেলথের ওপর। এর পাশাপাশি আমরা এটাও দেখেছি যে হেরিটেজ প্রবলেমও তোমার রয়েছে। তোমার যে হেলথ ইস্যুগুলো আসছে তার মধ্যে হেরিটেজ ইস্যু রয়েছে। সো তোমার থাইরয়েড প্রবলেম, গাইনো প্রবলেম, আর লটস অফ অনেক রকম প্রবলেম তোমার থাকতেই পারে, ঠিক আছে? তোমার ইমিউনিটি সিস্টেম খুব লো হতে পারে, তোমার ইমিউনিটি সিস্টেম লো থাকতে পারে এবং এর পাশাপাশি অনেক রকম তোমার হেলথ ইস্যু কিন্তু থাকতে পারে। সো তোমরা কি করছো বলো তো? তোমরা না বড্ড জেদ ধরে বসে আছো। তোমাকে হয়তো বলা হচ্ছে যে ডক্টর দেখাও, ট্রিটমেন্ট করাও। তোমাকে কিন্তু তোমার ওয়েল উইশার্সরা, তোমার যারা ভালো চায় তারা তোমায় বলছে। তোমার ইনটিউশনও কিন্তু তোমাকে বলছে যে তোমার ডক্টর দেখানো উচিত, প্রপার এক্সারসাইজ করা উচিত, প্রপার ডায়েট মেনটেন করা উচিত, কারণ কি তোমার ইমিউনিটি সিস্টেমও লো আছে। সো তোমাদের অ্যাসিডিটি প্রবলেমও থাকতে পারে। সো আমি বলছি অ্যাগেন, তোমার অনেক রকম হেলথ ইস্যু কিন্তু থাকতে পারে। সো এখানে দেখো, এখানে একটা জেনারেল প্রেডিকশন। সো এখানে জেনারেল প্রেডিকশানে তো সব কিছু প্রপারভাবে বলা যায় না, কী কী হেলথ ইস্যু আছে বা হতে পারে। সো এই জন্য তোমার ইনটিউশন পাওয়ারও বলছে, বাট তুমি কিন্তু বড্ড জেদ ধরে বসে আছো। তুমি একঘেয়েমি করছো যে ধরো তুমি একটা কোনো ট্রিটমেন্ট নিচ্ছ, সেই ট্রিটমেন্টটা ঠিকভাবে ওয়ার্ক করছে না, কাজ করছে না সেই ট্রিটমেন্টটা ঠিকভাবে, কিন্তু তুমি সেটাকে নিয়েই বসে আছো, সেটাকে নিয়েই তুমি কন্টিনিউ করে যাচ্ছ। তুমি এটাকে চেঞ্জ করার কিন্তু চেষ্টাটাই করছো না, যে এটাকে চেঞ্জ হতেও পারে, তুমি কিন্তু সেটা একদমই করছো না। সো এই যে জিনিসগুলো তোমার মধ্যে রয়েছে না, এইটা থেকে বেরোতে বলা হচ্ছে তোমাকে, ঠিক আছে? তুমি যতক্ষণ না এটা থেকে বেরোবে তোমার হেলথ কিন্তু ঠিক হবে না। এবং এই যে ইমোশনালি তুমি যে এত কষ্ট পাচ্ছ, এটার জন্যও কিন্তু আমাদের হেলথের উপর খুব বাজেভাবে এফেক্ট পড়ে। এর এফেক্টটা আমাদের নার্ভে কিন্তু সবথেকে বেশি পড়ে। তোমার হাঁটুর সমস্যা, তোমার কোমরের সমস্যা, তোমার স্পাইনের সমস্যা, কাঁধের সমস্যা কিন্তু থাকতেই পারে। আমাদের ইমোশনগুলো যত আমরা আমাদের দুঃখ কষ্টগুলো মনের মধ্যে জমিয়ে রাখবো, তত এক একটা সেলসে গিয়ে কিন্তু তার এফেক্টটা পড়ে। তো সেই জন্য এইখান থেকে তোমার কিন্তু বেরোনোটা খুব 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 গুরুত্বপূর্ণ। কেরিয়ার ওয়াইজ তুমি খুব কনফিউজড আছো, প্রচণ্ড পরিমাণে কনফিউজ, যে তুমি বুঝতে পারছো না কি করবে। তুমি হার্ডওয়ার্ক করছো কিন্তু তারপরও তুমি সাকসেস পাচ্ছ না কেরিয়ারে। তুমি এক্সট্রিম লেভেলে হার্ডওয়ার্ক করছো, তারপরও তুমি সাকসেস পাচ্ছ না। যে আমি এত তো চেষ্টা করছি, এত হার্ডওয়ার্ক করছি, তারপরও পাচ্ছি না, কী করবো আমি বুঝে উঠতে পারছি না। কেরিয়ারে এসছে 8 অফ পেন্টিকলস অ্যান্ড 7 অফ পেন্টিকলস, তো তুমি বুঝে উঠতে পারছো না। সো তোমার জন্য এটাই গাইডেন্স যে হার্ডওয়ার্ক করো, তো কিছু করার নেই। এইটা এক একজনের ডেস্টিনি, যে একটুতেই সাকসেস পেয়ে যায়। আবার অনেকে আছে অনেক খাটাখাটনি করার পরও সে সাকসেস পায় না। সো এটা একজনের ডেস্টিনি। সো তুমি সাকসেস পাবে, ইউনিভার্স তোমাকে সেই সাকসেসটা দেবে। তুমি যার পেছনে এত দৌড়াচ্ছ, যেটা নিয়ে তুমি এত খাটাখাটনি করছো, তো তুমি সেখান থেকে কিন্তু সাকসেস পাবে, মানে এটাতে কোনো ডাউট নেই। তবে হ্যাঁ,
তবে ডেফিনেটলি তোমাকে কিন্তু খাটাখাটনি করতে হবে। দেখো এই মানুষটা কীরকম গাছকে জল দিচ্ছে, দিতে দিতে কিন্তু গাছটা এত বড় হয়েছে। একদিনে কোনো গাছ কিন্তু বড় হয় না। আমরা যখন গাছ পুঁতি তখন কত আদর করে ভালোবেসে তাতে জল ঢালি, কত যত্ন করি, কত খাটাখাটনি করি, তবে গিয়ে কিন্তু এরকম ফুল হয়, তারপরে ফল সে দেয়। তো ঠিক সেরকমই সিমিলারলি আমাদের কেরিয়ারেও তোমাকে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে, এক্সট্রিম লেভেলে হার্ডওয়ার্ক করতে হবে। ছেড়ে দিলে চলবে না, যুদ্ধের ময়দান ছেড়ে দিলে কিন্তু চলবে না, যে আমি সাকসেস পাচ্ছি না ছেড়ে দিই। এক এক সময় তোমার মনে হবে যে না অনেক হয়ে গেছে, আর ভালো লাগছে না, এবার ব্যাস এখানেই এন্ড করে দিই, এখানেই স্টপ করে দিই। না, এটা করো না, এটা করলে কিন্তু হবে না। সো তুমি হার্ডওয়ার্ক করো, দেখো তুমি কিন্তু সাকসেস ডেফিনেটলি পাবে। রিলেশনশিপে পেজ অফ পেন্টিকলস এবং এস অফ শর্টস। দেখো তুমি রিলেশনশিপে একটা নতুনভাবে শুরু করতে চাইছো, ঠিক আছে, তোমার সঙ্গে যাদের যাদের প্রবলেম আছে তুমি চাইছো সেই প্রবলেমগুলো ঠিক হয়ে যাক, তুমি সব কিছু চাইছো, কিন্তু তুমি এখনও স্টিল নাও তোমার মধ্যে সেই ম্যাচুরিটিটা নেই যে কি করব। তুমি এখনও তুমি রিলেশনশিপে কিন্তু ইম্যাচুরিটি বিহেভিয়ার করছো, তুমি এখনও রিলেশনশিপে এক্সট্রিম লেভেলে ইম্যাচুরিটি বিহেভিয়ার করছো। সো একটু নিজের মধ্যে ম্যাচুরিটি আনো, একটুখানি নিজের মধ্যে ম্যাচুরিটি আনো। তোমার রিলেশনশিপে কিন্তু নিউ বিগিনিং আসবে হবে তোমার রিলেশনশিপে একটা নিউ বিগিনিং। তো তখনই হবে যখন তুমি তোমার রিলেশনশিপে একটু ম্যাচুরিটি আনবে। দেখো রিলেশনশিপ সবসময় এত খামখেয়ালিপনা এইসব দিয়ে চলে না। হ্যাঁ, রিলেশনশিপ কিন্তু এইসব দিয়ে একদমই চলে না, খামখেয়ালিপনা এইসব দিয়ে। সো নিজের মধ্যে একটু ম্যাচুরিটি নিয়ে আসো, দেখো তোমার রিলেশনশিপ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অ্যান্ড অফকোর্স তুমি কিন্তু তোমাকে কিন্তু খেয়াল রাখতেই হবে বন্ধু। হেলথ ইজ ওয়েলথ, একটা কথা সবসময় মাথায় রাখবে। আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্যই কিন্তু সব কিছু। তো হেলথের দিকে একটুখানি খেয়াল রাখো। হ্যাঁ, তুমি তুমি যে একটা স্টাবার্ন টাইপের মানুষ না, যে আমি এটা তো এটাই করবো, আমি করবো না তো করবো না, এরকম করলে হয় না। এক্সারসাইজ দরকার তো ডেফিনেটলি এক্সারসাইজ করো, মর্নিং ওয়াকে যাওয়া দরকার তো যাও মর্নিং ওয়াকে। যেটা তোমার দরকার তুমি সেটা করো, সেটা তোমার খুব দরকার, গুরুত্ব তোমার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা। সো যেটা দরকার সেটাই তুমি তোমার হেলথের জন্য করো, এতটা গাফিলতি করো না। এবং নিজের ইমোশানসটাকে একটুখানি চেঞ্জ করো। এভরিডে কোনো প্রেয়ার করো, দিনে 2 বার করে 108 বার এভরিডে করো। দেখো আস্তে আস্তে তোমার যে মনের মধ্যে কষ্ট যা কিছু সেটা আস্তে আস্তে ঠিক হবে, কমবে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি এনার্জি হিলিং, যেটা সব থেকে খুব পাওয়ারফুল একটা জিনিস, মানে এনার্জি হিলিং। তোমরা গুগলে যাও, গিয়ে সার্চ করো হোয়াট ইজ এনার্জি হিলিং, তোমরা পেয়ে যাবে। মানে এটা কল্পনার বাইরে যে এতটা সেটা পাওয়ারফুল। সো এই ছিল ডেলি প্রেডিকশনস। আই হোপ আমার এই ডেলি প্রেডিকশন তোমার ভালো লেগেছে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই বাই।